ডিপ ফাইন লেগে বল গেল। মুস্তাফিজুর রহমান হাওয়ায় ভাসা বলটা তালুবন্দি করার চেষ্টাও করলেন না। ভীষণ দৃষ্টিকটু এক বিষয় বটে। এমন ঘটনা আরও ঘটেছে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে। ফিল্ডিংয়ে টাইগারদের নিবেদনের ঘাটতি ভীষণ চোখে লেগেছে। মুস্তাফিজের সেই ক্যাচ মিস সহ মোট 4টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। এর মধ্যে হয়তো শামীম হোসেন পাটোয়ারির 16.5 ওভারের সময় ক্যাচ মিসকে একটু ছাড় দেওয়া যায়, কিন্তু সামগ্রিক চিত্রে তিনিও সমালোচনার পাত্র বটে। ইনিংসের 7ম ওভারের 5ম বলে একটা রান আউটের সুযোগ সৃষ্টি হয়েছিল। সোজা সাপটা ঠিকঠাক থ্রো করতে পারলেই আউট হয়ে যেতে পারতেন লঙ্কান ব্যাটার কামিল মিশারা, কিন্তু শামীম সেই থ্রো মিস করেছেন। ডাইরেক্ট থ্রোতে আউট করার সামর্থ্য স্রেফ সাকিব আল হাসান ছাড়া যেন আর কারোই নেই বাংলাদেশ দলে। গোটা দলের ফিল্ডিংয়ের বেহাল দশা। এবারে এশিয়া কাপে বাংলাদেশ 7টি ক্যাচ মিস করেছে। তাদের উপরে আছে স্রেফ হংকং। 11খানা ক্যাচ ফেলেছে আইসিসির সহযোগী দেশের খেলোয়াড়রা। একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। বাংলাদেশি ফিল্ডাররা সেই প্রবাদে যে অনুপ্রাণিত নন সে প্রমাণ মেলে মাঠের লড়াইয়ে। 16 থেকে 19 ওভার, এই সময় একটি ক্যাচ প্রতিপক্ষের রান তোলার গতিকে একেবারে হ্রাস করে দিতে পারে। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সময়ে ফেলেছে 3খানা ক্যাচ। শামীমের পর তাহিদ হৃদয় এদিন ছেড়েছেন 2টি গুরুত্বপূর্ণ ক্যাচ। জারিদ আসালাঙ্কা 2 দফা জীবন পেয়েছেন হৃদয়ের কল্যাণে। এছাড়াও শরীফুল ইসলামও গ্রাউন্ড ফিল্ডিংয়ে বাউন্ডারি আটকাতে হিমশিম খেয়েছেন। এশিয়া কাপের সুপার 4-এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে এই ধরনের ফিল্ডিং মিস দলকে বিপাকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক এই জায়গায় বাংলাদেশের জয় পরাজয়ের ব্যবধান কোনো ম্যাচে লেখা হয়ে যায়। দলের ভালো ফিল্ডার যাদের বিবেচনা করা হয় তারাই দিন শেষে দলকে হতাশায় ডোবায়। শামীম হৃদয়দের ওপর ফিল্ডিংয়েও চমকপ্রদ কিছু করে দেখানোর প্রত্যাশা থাকে, কিন্তু কোথাও একটা ফারাক থেকে যায় দিন শেষে। ক্যাচ মিস, বাজে ফিল্ডিংয়ের খেসারত বাংলাদেশকে দিতে হয় দিন শেষে ম্যাচ হেরে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।